অপরূপ সৌন্দর্যের লীলাভূমি সুন্দরবনের কোল ঘেঁষে গড়ে ওঠা নান্দনিক রিসোর্টে এক রাত থাকার অনুভূতি কেমন হতে পারে। গহীন সুন্দরবনে ক্যানেল ক্রুজিং, মজার সব খাওয়া দাওয়া, রিসোর্টের সকল মজা মাস্তি সহ যাবতীয় সকল ইনফরমেশন নিয়ে আমার আজকের এই ভিডিও। তো এই রিসোর্টে যাওয়ার জন্য আমরা কিছু ফ্রেন্ড খুলনার সোনারাঙ্গা থেকে বাস যোগে মোংলাঘাটের উদ্দেশ্যে রওনা করি। আমরা প্রায় 1.5 ঘন্টা পর মোংলাঘাটে পৌঁছাই। সেখান থেকে রিসোর্টের বোট আমাদের রিসিভ করে এবং আমরা ওই ফাইবার বোটে করেই রিসোর্টের যাত্রা শুরু করি। ও আচ্ছা, আমাদের রিসোর্টের নাম হচ্ছে ম্যানগ্রোভ ভ্যালি সুন্দরবন ইকো রিসোর্ট। তো আমরা তাদের জনপ্রতি 3,500 টাকার একটি প্যাকেজ নিয়েছিলাম, যার ভিতরে কি কি থাকছে তা বলছি পর্যায়ক্রমে। তো বোটে করে আমরা পশুর নদীর পাড়ে সৌন্দর্য দেখতে দেখতে যাচ্ছিলাম। তারপরে আমরা ডাংমারি খালে প্রবেশ করলাম এবং যেতে যেতে সুন্দরবনের অপরূপ দৃশ্য উপভোগ করতেছিলাম। যেতে যেতেই খালের পাশে কুমির মশাইয়ের দেখা পেয়ে গেলাম আমরা। তো বোটে করে প্রায় 1 ঘন্টা 45 মিনিট চলার পরে আমরা আমাদের রিসোর্টে এসে পৌঁছালাম। তো এখানে রিসেপশনে আমাদের সবাইকে ওয়েলকাম ড্রিঙ্কস দেওয়া হলো। সেটা খাওয়ার পর তারা আমাদের রুমটা বুঝিয়ে দিলেন। যেহেতু আমরা 9 জন ছিলাম সেহেতু আমাদের তারা 2 তলা বিশিষ্ট সুন্দরী নামে একটি কটেজ দিয়েছিল। তো আমাদের রুমের ইন্টেরিয়র জাস্ট ওয়াও, আর রুমের সাথে যে বারান্দা, এটা থেকে বেশ ভালোভাবেই কিন্তু সুন্দরবন দেখা যাচ্ছিল। তো রুমে প্রবেশ করে আমরা বেশি সময় অপেক্ষা না করে রিসোর্টের পুকুরে মাছ ধরতে নেমে গেলাম। যদিও তেমন মাছ ছিল না, তাও যা মাছ পাচ্ছিলাম সবই ছোট, ওগুলো আমরা আবার ছেড়েও দিয়েছি। তারপর কিছু বন্ধু পুকুরে লাফঝাপ শুরু করলো। এর মধ্যে আমার এক ফ্রেন্ড কাঁচা চিংড়ি মাছ খেলো। তো তার চিংড়ি রিভিউ শোনেন। তারপর আমি এখান থেকে কিছু বড়ই পারলাম এবং বড়ইগুলো বেশ মজারই ছিল। আমরা ফ্রাইডে এসেছিলাম বিধায় রিসোর্ট ছিল পুরোপুরি হাউসফুল। তো আমরা কিছুক্ষণ পর তাদের ডাইনিং স্পেসে চলে গেলাম আমাদের দুপুরের লাঞ্চের জন্য। আমাদের দুপুরের লাঞ্চ ছিল আলু ভর্তা, টমেটো ভর্তা, মাছ সহ দেশি মুরগির মাংস। প্রত্যেকটি খাবারই বেশ মজার ছিল। খাওয়া দাওয়া শেষ করার পরে আমরা ছোট একটি নৌকায় করে ক্যানেল ক্রুজিং এর জন্য যাত্রা শুরু করলাম। তো আমরা ছোট নৌকায় করে গহীন সুন্দরবনে ঢুকলাম এবং আশপাশের সৌন্দর্য উপভোগ করছিলাম। এই সুন্দর পরিবেশে গান না হলে কি চলে? আমরা সবাই মিলে গান গাচ্ছিলাম এই পরিবেশে। বন্দী হইয়া মনোয়া পাখি হায় রে কান্দে রইয়া রইয়া। ক্যানেল ক্রুজিং এর পর আমরা আমাদের রিসোর্টে ব্যাক করলাম। এরপর সন্ধ্যার আগ পর্যন্ত রিসোর্টেই সুন্দরবন দেখার ফিল নিচ্ছিলাম আমরা। তো সন্ধ্যায় আমরা একটু চা খেলাম, যেটা ছিল প্যাকেজের বাইরে। সন্ধ্যায় তারা স্ন্যাক্স হিসেবে একটি সবজি চপ দিয়েছিলেন, যেটা সস দিয়ে খেতে বেশ মজারই ছিল। তারপর আমরা রিসোর্ট থেকে বেরিয়ে গ্রামের আশপাশে ঘুরলাম। তো ঘোরা শেষে রিসোর্টে আমরা আবার ব্যাক করলাম। তারপর আমরা কিছুক্ষণ ক্যারাম বোর্ড খেললাম। তারপরে আমাদের ডিনার টাইম। ডিনারে তারা আমাদের 2 ধরনের ভর্তা, বাঁধাকপি ভাজি, হাঁস ভুনা এবং সালাদ ও ডাল দিয়েছিল। প্রতিটি আইটেমই বেশ মজারই ছিল, বিশেষ করে হাঁসের ভুনাটা। তো খাওয়া দাওয়া শেষে আমরা বেশ কিছুক্ষণ ধরে গান গাচ্ছিলাম। তোমাকে ছাড়া আমি অসহায়, আমার সবটুকু ভালোবাসা। তারপর আমাদের রুমে চলে গেলাম সবাই এবং আমাদের জন্য রুমে কিন্তু বারবিকিউর ব্যবস্থা ছিল, সেটাও বেশ মজার ছিল। তো সকালে উঠে আমরা সুন্দরবনে যে ভিউটা পেয়েছি না, এটা জাস্ট ওয়াও। সকালে নাস্তা হিসেবে ছিল খিচুড়ি, ডিম ভাজি, বেগুন ভাজা, আলু ভর্তা, পেঁয়াজ মরিচ ভর্তা সহ আরো অনেক কিছু। প্রতিটা খাবার এত মজার ছিল যে সবাই আমরা ভরপেটই খেলাম। খাওয়া দাওয়া শেষে আমরা রেডি হয়ে রিসোর্ট ত্যাগের জন্য বের হয়ে গেলাম। তো রওনা দেওয়ার পূর্বে রিসোর্ট ওনারের সাথে আমরা সবাই মিলে একটা গ্রুপ ছবি তুললাম। তারপর আমরা করমজলের উদ্দেশ্যে রওনা করলাম, যেটা আমাদের প্যাকেজের মধ্যেই ছিল। করমজলে নেমে আমরা সবাই হরিণ, কুমির, বানর সহ সুন্দরবনে অনেক গাছগাছালি দেখলাম। করমজলে আমরা বেশ খানিকক্ষণ সময় মজা করে আবার বোট যোগে মোংলার উদ্দেশ্যে রওনা করলাম।